আসসালামু আলাইকুম। আজকে সকালে আবাসিক হোটেলের এই কার্ডগুলা একটা ছেলের উত্তরা সেক্টর 12-তে ছিঁড়েতে দেখি, পরে ওরা ধরে উত্তর মাধ্যম দেই আর ওই শফিক ভাইরে ফোন দেই, কার্ডে দেওয়া যে নাম্বার আছে, অ্যান্ড ওর সাথে কি কথা হয় এটা দেখেন। কি রংধনু হোটেল, কি কি সার্ভিস ভাই, কি কি সার্ভিস দিবেন? আচ্ছা, হোটেলের কার্ড। কি হোটেলের কার্ড? আবাসিক হোটেলের কার্ড। এটাতে কি করে দিই বুঝোস? মানে তুই জানোস? আমি মারতে কইছি আমার, আমি তো যাই না। না তুই মারবি কে? হোটেলেরই এজেন্ট, হোটেলেরই এজেন্ট। মিরপুরের রাস্তা, ইয়ের রাস্তা একদম। আরে ফুটপাথ গুলার কোনো ইয়া নাই। উত্তরাতে শুরু করে। এই আপনারা তো দেখছেন, এটা কি রাইট? এই কাজগুলো কি রাইট ভাই? আধা ঘন্টা মারেন ভাই। এই আপনারা দেখছেন না, আপনারা তো ছিলেন, এই যে পথে ঘাটে এগুলো দেখতে আপনাদের বিব্রত লাগে না, খারাপ লাগে না? ঘুমাইতেছি, আমার তো ছুটি দিয়ে কইছে গাড়ি মাইরা দিতে। তোর বাসা কি কার্ডের শফিক ভাইরে তো আমরা কল দিই, অ্যান্ড ওরে কল দেওয়ার পরে ওর সাথে কি কথা হয় এটা সামনে দেখতে পারবেন। আর একটা ব্যাপারে বলতে চাই, আসলে এগুলো একদম ওপেনে হচ্ছে, প্রশাসনের নাকের ডগে এগুলো হচ্ছে, এরপরও প্রশাসন কিছু করতেছে না কেন জানি না এটা। তো সংশ্লিষ্ট যারা আছে সবার কাছে অনুরোধ থাকবে যেন রাজধানীতে এই আবাসিক হোটেলগুলো না চালাইতে দেওয়া হয়, মানে সোসাইটিরা একদম ধ্বংস করে দিচ্ছে এগুলা। সো এগুলো বন্ধের জন্য আসলে তীব্রভাবে আইন করা উচিত এবং সেই আইনের ইমপ্লিমেন্টেশনটা খুব জরুরিভাবে করা উচিত। এইটা আসলে সকলের কাছে অনুরোধ থাকবে। আছেন? ও ভাইয়া, কি কি সার্ভিস ভাই, কি কি সার্ভিস দিবেন? ও না, আমি আসলে কার্ড দেখে আপনাদেরকে ফোন দিলাম, রাস্তায় কার্ড ছিল তো। আচ্ছা, হোটেলের নাম কি? হোটেলের নাম কি? রংধনু হোটেল। তো পুলিশের ঝামেলা নাই? এই যে অবৈধভাবে আমি একজন মেয়ে নিয়ে থাকবো, এটা পুলিশের ঝামেলা হবে না? ও ওই মেয়েকে তো আমি চিনবো না। না মানে পুলিশ ঝামেলা করলে এটার দায়ভার কে নিবে?